لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد يحيي ويميت وهو حي لا يموت بيده الخير وهو على كل شيء قدير لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد يحيي ويميت وهو حي لا يموت بيده الخير وهو على كل شيء قدير لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد يحيي ويميت وهو حي لا يموت بيده الخير وهو على كل شيء قدير আল্লাহ নবী বলেন এই উম্মত এই দোয়াটা পড়ে যেই ব্যক্তি বাজারে প্রবেশ করবে এই দোয়াটা পড়ে যেই ব্যক্তি বাজারে প্রবেশ করবে দোয়াটা পড়ে বাজারে প্রবেশ করা মাত্রই রব্বে কারীম তার আমলনামায় 10 লক্ষ নেকি দান করবেন কানা মাই ফিল জান্নাহ آمنت بالله صدق الله مولانا العظيم وبلغنا رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محترم মুসল্লিয়ান کرام আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে দয়া করে মায়া করে মেহেরবানি করে আজকের পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন মহব্বতের সাথে সবাই পড়ি আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন কিছু মানুষকে কিছু মানুষের উপরে শ্রেষ্ঠত্ব দান করেছেন কিছু জায়গার উপরে আল্লাহ কিছু জায়গাকে শ্রেষ্ঠত্ব দান করেছেন কিছু সময়ের উপরে আল্লাহ কিছু সময়কেও শ্রেষ্ঠত্ব দান করেছেন সপ্তাহে 7 দিন এই 7 দিনের মধ্যে শুক্রবার দিনকে আল্লাহ শ্রেষ্ঠত্ব দান করেছেন জুমার দিন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ঘোষণা করেছেন জুমার দিনে এমন একটি সময় আছে যেই সময় আল্লাহর বান্দা যদি আল্লাহর কাছে দোয়া করে তাহলে সেই দোয়া অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন তো অন্যান্য দিনের উপরে শুক্রবার জুমার দিনের শ্রেষ্ঠত্ব কিছু কিছু জায়গার উপরে আল্লাহ অন্য কিছু জায়গাকে শ্রেষ্ঠত্ব দান করেছেন যেমন সাধারণ যে কোনো জায়গার তুলনায় জায়গার চেয়ে আল্লাহ রাব্বুল আলামিন মসজিদ নামক জায়গাটাকে শ্রেষ্ঠত্ব দান করেছেন বাড়ি অন্যান্য প্রাসাদ টাওয়ার যত উন্নত মানেরই হোক না কেন মসজিদ যদি টিনের ঘর সনের ঘরও হয় তাহলে ওই টাওয়ারের চাইতে মসজিদের দাম বেশি ইহুদিরা একবার আমার আপনার নবীকে প্রশ্ন করেছিল যে পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ জায়গা কোনটা রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে এই প্রশ্নের জবাব দেওয়ার জন্য সময় নিলেন আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে সেই প্রশ্নের জবাব পাঠাইলেন তবে জবাব দেওয়ার আগে জিবরাইল নবীকে বলছেন ইয়া রাসূলুল্লাহ আজকের এই প্রশ্নের জবাব আপনার কাছে পৌঁছাইতে গিয়ে
আর আমাকে এই জবাব আল্লাহ বলে দেওয়ার জন্যে আল্লাহ আমাকে এতটাই নিকটে, আল্লাহর নিকটে নিয়েছেন যে আমি জিবরাইল আমার জীবনে কোনোদিন আল্লাহর এত নিকটে যাইতে পারিনি। আমি আমার জীবনে কখনোই আল্লাহর এত নিকটে যাইতে পারি নাই। আজকের এই প্রশ্নের জবাবটা দেওয়ার জন্য আল্লাহ আমাকে যতটা নিকটে নিয়েছেন। তো আল্লাহ জানায়া দিয়েছেন পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ জায়গার নাম হলো মসজিদ এবং সর্বনিকৃষ্ট জায়গার নাম হলো বাজার। হ্যাঁ, তবে ফাঁকে বা সাথে একটা কথা আমাদের জানা একান্ত প্রয়োজন। বাজারে প্রবেশ করলে বাজার নিকৃষ্ট জায়গা, কিন্তু সেই নিকৃষ্ট জায়গাতেও মুমিন চাইলে উৎকৃষ্ট আমল করতে পারে। আমাদের ঘরের ভিতরে সবচেয়ে নিকৃষ্ট জায়গা কোনটা? আমাদের ঘরের ভিতরে সবচেয়ে নিকৃষ্ট জায়গা, হ্যাঁ, টয়লেট, বাথরুম। এখন এইগুলো চলে না। মাশাআল্লাহ, এই একজনে বলছে ওয়াশরুম, কারণ পরিবর্তন হয়েছে। এক সময় টয়লেট বলতো, পরে বাথরুম বলে, এখন আর বাথরুম টাথরুমও বলে না, এখন ওয়াশরুম বলে। জানি না আগামী কিছুদিন পরে আবার আরো কোনো আপডেট শব্দ আসে কিনা। তো যেই ভাষাই বলেন, যেই শব্দেই বলেন, আমাদের ঘরবাড়ির মধ্যে এই জায়গাটাই সবচেয়ে নিকৃষ্ট। কিন্তু এই নিকৃষ্ট জায়গাতে যাওয়ার ক্ষেত্রেও উৎকৃষ্ট আমলের ব্যবস্থা আছে। বুঝাইতে পারি নাই। যাওয়ার সময়ে দোয়া পড়বেন, আগে বাম পা দিয়ে প্রবেশ করবেন, খালি মাথায় না, খালি পায়েও না, এটা স্মরণ রাখতে হবে। হ্যাঁ, খালি মাথায়ও না, খালি পায়েও না। যাওয়ার আগে আগে দোয়া, তারপরে প্রবেশ। আবার ভিতরে গিয়ে আনা যেন। তাহলে দেখেন এখানেও আমার আপনার নবীর সুন্নতের আমলের ব্যবস্থা আছে না নাই? আছে। এখানে দোয়াটা আগে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, দোয়া আগে হবে, তারপরে বাম পা দিয়ে প্রবেশ হবে। জুতা স্যান্ডেল পায়ে রাখা, মাথার মধ্যে কিছু রাখা, টুপি হওয়া জরুরি না, মাথা ঢেকে থাকতো। আর এখানে বসার ক্ষেত্রে যতটুকু প্রয়োজন ততটুকু কাপড় খোলা। এটা আসলে খুব বেশি ভেঙ্গে চড়ে আলোচনার বিষয় না অবশ্যই। তবে যেহেতু আপনারা যদি হাদিসের কিতাব উল্টান, হাদিসের কিতাব যদি খোলেন, তাহলে আপনারা একটা অধ্যায় পাবেন, সেটা হলো কিতাবুত তাহারাত, পবিত্রতার অধ্যায়। এই অধ্যায়ে গেলে দেখবেন যে আমাদের এই ওয়াশরুম ব্যবহারের নিয়মাবলী এবং আলোচনা অনেক লম্বা, অনেক দীর্ঘ। কারণ মুমিনের সম্পর্ক হলো পবিত্রতার সাথে। আল্লাহ আস্তে কোন দে, মুমিনের সম্পর্ক পবিত্রতার সাথে, কারণ মুমিন থাকবে পবিত্র। আর এই জায়গাটার মধ্যে গেলে আমরা অপবিত্র হই। এই অপবিত্রতাটা থেকে কেমন করে পবিত্র থাকা যাবে, পবিত্র হওয়া যাবে, এটা আমাদের ভালো করে জানার প্রয়োজন। তাই ইসলামের নবী এই জায়গাটাও উম্মতের জন্য বাদ দেন নাই। এই জায়গাটাও উম্মতের জন্য বাদ দেন নাই। শুধু তা না, রাহমাতুল লিল আলামিন হাদিস শরীফে ঘোষণা করেছেন, নবী একদিন কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন। দুটি কবরে আযাব হইতেছিল। তো আল্লাহর নবীর অন্যতম একটি বৈশিষ্ট্য ছিল, নবী কোনো কবরের পাশ দিয়ে গেলে কবরের হালত আল্লাহ নবীর সামনে প্রকাশ করে দিতেন। তো নবী দেখতেছিলেন যে দুই কবরে আযাব হইতেছে, সাথে আবার আল্লাহর নবী বলছেন, ওয়ামা ইউআযাবানি ফি কাবীরিন, সাহাবীরা আমার উম্মতেরা শোনো, তাদেরকে বড় কোনো বিষয়ের কারণে আযাব দেওয়া হচ্ছে না, যেটা আমরা বেশি বড় মনে করি না। আল্লাহর নবী আমাদের ধারণা মোতাবেক বলছেন যে তোমাদের ধারণায় এগুলো কোনো বড় রকমের অন্যায় না, কিন্তু সেই বড় রকমের অন্যায় না হওয়ার পরেও এই কারণে তাদেরকে কবরে আযাব দেওয়া হচ্ছে। কি? একজন হলো প্রস্রাব করে ঠিক মতো পবিত্র হইতো না, যেই কাজটা এখন আমাদের একেবারে অহরহ। কষ্ট পাবেন হয়তোবা অনেকে। এই প্রস্রাব করা যেই হালত বর্তমানে আমাদের মুসলমানদের, আমার মনে হয় আমরা আর গরু ছাগলের মধ্যে খুব একটা বেশি ব্যবধান রয়েছে না। অধিকাংশ ক্ষেত্রে রাস্তাঘাটে তো এই ওয়াজ মাহফিলের সুবাদে চলাফেরা করতে হয়। মাঝে মাঝে হাইওয়ে যে হোটেলগুলো থাকে
রোডের পাশে, সেখানে অনেক সময় আমাদের যাত্রা বিরতি করতে হয়, কারণ এখানে নামাজের জায়গা থাকে, একটু চা নাস্তা বা যে কোনো খাবার দাবারের একটা ব্যাপার স্যাপার থাকে। কিন্তু ওইখানে গেলে, ওয়াশরুমে গেলে গিয়ে যদি দেখা যায় যে প্রস্রাবের জায়গা আছে 10টা, তো 8টা হইল খারণ্যাদের জন্য, আর 2টা যদি ভাবাও যায়, এটির অবস্থা দেখে বড় খারাপ। তারপরে একটু সামান্য সময়ের জন্য চিন্তা করেন যে যেটার মধ্যে বসার জায়গা, এটার পাশেই একজন দাঁড়ানো আছে, তো এর পাশে যদি একটা মানুষ বসতে চায়, তাহলে তার কেমন লাগে বা কিরকম মনে হয় এটা? আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আমরা তো মানুষ, আমরা তো সৃষ্টির সেরা। তারপরে আমি অন্যদেরকে বাদ দিয়ে যদি বলি 800 কোটি মানুষের মধ্যে তো শ্রেষ্ঠ মানুষ ইমানদারেরা। আলহামদুলিল্লাহ কোন, আলহামদুলিল্লাহ কোন। ইমানদার তার ইমানের কারণেই শ্রেষ্ঠ। রাসূল বলছেন লা তাকুমুস সাআ হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ 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 বলার মতো একজন মানুষ থাকবে তো দুনিয়াটা ঠিক থাকবে, একজনও থাকবে না দুনিয়া ঠিক থাকবে না। তাহলে তার ইমানের কারণেই তো একজন মুমিন, যত দুর্বল ইমানই হোক, ওই দুর্বল ইমানের কারণেও দুনিয়ার সব কাফের বেঈমানের চেয়ে একজন মুমিনের দাম বেশি। আমরা তো মানুষ, তারপরে আবার আমরা ইমানদার, আমরা মুমিন। আমাদের সেগুলো একটু খেয়াল করা উচিত। আল্লাহ আমাদের সবাইকে যেন তৌফিক দান করে। তো দাঁড়ানো অবস্থায় যদি কেউ প্রস্রাব করে, তাহলে তার শরীর এবং তার কাপড় পাক থাকার কোনো নিশ্চয়তা নেই, কোনো নিশ্চয়তা নেই। তো যাই হোক, আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন বলেন, ওমা ইউআযাবানি ফি কাবীরিন, খুব বেশি বড় পাপের কারণে আযাব হচ্ছে না। এটা আমাদের ধারণা মোতাবেক কি, সে প্রস্রাব করতো কিন্তু ভালোভাবে পবিত্র হইতো। আর একজন এখানের কথা এখানে, এখানের কথা এখানে লাগাইতো, এমন মানুষ আমাদের দেশে নাই এখন। হ্যাঁ, এখানের কথা ওইখানে, ওইখানের কথা এখানে লাগানো, এই বদ অভ্যাস আমাদের অনেকের, এই বদ অভ্যাস আমাদের অনেকের। তো বদ অভ্যাস যদি হয়ে থাকে, তো আল্লাহ রসুল বলছেন যে এই কবরে আযাব হচ্ছে, আযাব হচ্ছে। আর আযাব এটা আমরা মনে করি স্বাভাবিক, একেবারে সাধারণ, এটা কোনো কঠিন বা জটিল বিষয় না। কিন্তু আমার নবী বলেন, ইস্তানজিহু আনিল বাউল ফাইন্না আম্মাত আযাবিল কবরি মিনহু, তোমরা প্রস্রাব থেকে খুব সতর্ক থাকবা, সাবধান থাকবা, পবিত্র থাকার চেষ্টা করবা, যাতে করে। আর আল্লাহর নবী বলেন, ফাইন্না আম্মাত আযাবিল কবরি মিনহু, অধিকাংশ মানুষের আযাব হয় এই কারণে যে ভালোভাবে সে পবিত্র হইত না। আমরা কি কবরের আযাব চাই? আস্তে কর না। তো দেখেন, ওই আযাবের কথাও আছে, আমার নবী আমাকে আপনাকে শোনাইছেন, জানিয়ে দিয়েছেন, যাতে আমরা সতর্ক থাকি। তো বলছিলাম যে আমাদের মুমিনের সম্পর্ক অপবিত্রতার সাথে না। মুমিন অপবিত্র হইতে পারে কিন্তু অপবিত্র থাকতে পারে না। হওয়া এক জিনিস, থাকা আর এক জিনিস। মুমিন অপবিত্র হইতে পারে কিন্তু মুমিন অপবিত্র থাকতে পারে না। আর যারা অপবিত্র থাকে, আমার আল্লাহ তাদেরকে পছন্দ করেন না। মুমিন যতক্ষণ পর্যন্ত নাপাক থাকে, অপবিত্র থাকে, ফেরেশতারাও তাকে ঘৃণা করতে থাকে, এবং তার নাপাক থাকার কারণে ফেরেশতাদের কষ্ট হয়, ফেরেশতারা কষ্ট পায়। মুহতারাম হাজিরিন, কোরআনে কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। যারা বেশি করে তওবা করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মহব্বত করেন। যারা পবিত্রতা অর্জন করে, আল্লাহ রাব্বুল আলামিন নিজে তাদেরকে ভালোবাসেন, মহব্বত করেন। মসজিদে কুবার ভিতরে একদল মুসল্লি ছিলেন, সাহাবায়ে কেরাম, যারা খুব বেশি পবিত্রতা অর্জন করতেন। এই পবিত্রতা অর্জনকারীদের প্রশংসা করে আল্লাহ কোরআনে আয়াত নাজিল করেছেন। এবার বলেন দেখি, মুমিনের বৈশিষ্ট্য নাপাক, নাপাক। আবারও বলছি, মুমিন নাপাক হইতে পারে কিন্তু নাপাক থাকতে পারে না। আল্লাহ মাফ করে দেখ, আল্লাহ মাফ করে দেখ। বহু মুসলমান কিভাবে নাপাক হইলে পাক হওয়া লাগে
নাপাক হইলে কিভাবে পাক হওয়া লাগে এটা অনেক মুসলমান জিজ্ঞেস করে দেখেন গোসলের ফরজ কয়টা, কি কি, গোসল করার নিয়ম কি, কয়জনে বলতে পারি? অনেকে গোসল করে কিন্তু এই গোসলের দ্বারা শরীর ঠান্ডা হয় কিন্তু শরীর পাক হয় না। অনেকের গোসলের দ্বারা শরীর ঠান্ডা হয় কিন্তু শরীর পাক হয় না। ঠান্ডা হওয়া এক জিনিস, পাক হওয়া আর এক জিনিস। কে বুঝবে এই পার্থক্য? মনে করি পানি ঢাললাম, গোসল হয়ে গেছে। হ্যাঁ, এটা ঠান্ডার, এটাকে বলা হয় গোসলে তাবরিদ। ঠান্ডা হওয়ার গোসল যে কোনো ভাবে করলেই হয়, পানি দিলেই হইল। কিন্তু আর একটা গোসল হলো গোসলে তাতহির, যেটাকে পবিত্রতার গোসল বলা হয়। গোসলে তাবরিদ আর গোসলে তাতহিরের মধ্যে ব্যবধান আছে। যে কোনো ভাবে পানি ঢাললে ঠান্ডা হয়, গোসল হয়ে যায়, কিন্তু যে কোনো ভাবে পানি ঢাললেই পবিত্রতা অর্জন হয় না। তো দেখেন আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসার বাণী ওই সকল ব্যক্তিদের ক্ষেত্রে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লামাসজিদুন উসসিসা আলাত তাকওয়া মিন আউয়ালি ইয়াউমিন আহাক্কু আন তাকুমা ফীহি রিজালুন ইউহিব্বুনা আন ইয়াতাতাহহারু ওয়াল্লাহু ইউহিব্বুল মুতাতাহহিরিন। মসজিদে কুবা হাজী সাহেবরা যারা গেছেন তারা অবশ্যই এই মসজিদে কুবার জিয়ারত করেছেন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন মদিনা আর মসজিদে কুবা মদিনা থেকে 3 কিলোমিটারের ব্যবধান, 3 কিলোমিটার দূরত্ব। মদিনা শরীফ থেকে মক্কা শরীফের দূরত্ব প্রায় 450 কিলোমিটার। প্রায় 450 কিলোমিটার দূরে গিয়ে একজন মানুষের পক্ষে উমরা করা অবশ্যই কঠিন। বর্তমান দ্রুত গতি সম্পন্ন যানবাহন থাকার পরেও এটা চাইলেই সম্ভব না। কিন্তু ইসলামের নবী এই মদিনার মানুষদের জন্য সহজ আমলের ব্যবস্থা করে দিয়েছেন। আল্লাহ রাসূল বলেন, ইবনে মাজাহ শরীফের হাদিস, যেই ব্যক্তি তার নিজের ঘর থেকে পবিত্র হয়ে ওযু করে পবিত্র হয়ে মসজিদে কুবাতে যাবে, 2 রাকাত নামাজ পড়বে, রাহমাতুল লিল আলামিন বলেন রব্বে করিম তার আমল নামায় একটি উমরার সওয়াব দান করবে। শর্ত হলো নিজের ঘর থেকে ওযু করে বের হবে। মান তাতাহহারা মিন বাইতিহি সুম্মা খারাজা ইলা মসজিদে কুবা। আল্লাহ রাসূল বলেন নিজের ঘর থেকে। এইজন্য হাজী সাহেবরা যারা মদিনায় যাবেন, মসজিদে কুবার জিয়ারতের যেদিন নিয়ে যাবেন, দয়া করে নিজের ঘর থেকে ওযু করে বের হবেন। হ্যাঁ, রাস্তায় যদি কোনো কারণে ওযু নষ্ট হয়ে যায় সেটা ভিন্ন, তাতে অসুবিধা হবে না। কিন্তু বের হওয়ার সময়ে ওযু করে আপনারা হোটেল থেকে যেখানে থাকেন সেখান থেকে ওযু করে বের হয়ে যাবেন। মসজিদে কুবা থেকে 2 রাকাত নামাজ পড়লে একটা উমরার সওয়াব। তাহলে একজন মানুষ চাইলে প্রতিদিনই উমরার সওয়াব আদায় করতে পারে। সহজ। এখন বলবেন আমরা যারা বাংলাদেশে আছি, আমরার জন্য তো মক্কাও দূরে, মদিনাও দূরে, কুবাও দূরে। আল্লাহ আমাদের জন্যও ব্যবস্থা আছে। উম্মতকে আল্লাহর নবী কাউকে নিরাশ করেন নাই। আল্লাহর নবী কোনো উম্মতকে নিরাশ করেন নাই। রহমতের নবী উম্মতের জন্য বড় সহজ করে দিয়ে গেছেন। আপনারাও কি হজ উমরার সওয়াব বাড়িতে বসে পাইতে চান? এত দামি ফজিলত বাংলাদেশে বসে ঘরে বসে পাবেন। তারপরেও যদি একটু মনে হয় যে মানে আগ্রহের ঘাটতি, তাহলে বলারই দরকার নেই। হ্যাঁ মুহতারাম হাজিরিন, তাহলে খেয়াল করেন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ঘোষণা করেছেন ফজরের নামাজ পড়ার পরে নিজ জায়গাতে বসে তাসবিহ তাহলিল জিকির আজকার ইবাদত বন্দেগী করে সূর্য উদয়ের পরে 2 রাকাত বা 4 রাকাত পড়লেও হবে, 2 রাকাত পড়লেও ইশরাক আদায় হবে। হ্যাঁ,
2 রাকাত বা 4 রাকাত নফল নামাজ যদি পড়ে, ফজরের নামাজের পরে নিজ জায়গায় বসে জিকির আজকারের মাধ্যমে সময়টা পার করে, সূর্য উদয়ের পরে ওই জায়গাতেই যদি কেউ 2 রাকাত বা 4 রাকাত নফল নামাজ আদায় করে, বিশ্ব নবী বলেন আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় উমরা এবং হজের সওয়াব দান করবেন। কঠিন না সহজ? হ্যাঁ, তাহলে উম্মতের জন্য ব্যবস্থা, হজ উমরার সওয়াব আছে আছে। তারপরে আরো সহজটা আছে, আল্লাহর নবী হাদিস শরীফে ঘোষণা করেছেন, মা মিন ওয়ালাদিন বারিন ইয়ানজুরু ইলা ওয়ালিদাইহি নাযরাতা রাহমা ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নাযরাতিন হাজ্জাতান মাবরুরা কিলা ওয়া ইন নাযরা কুল্লা ইয়াওমিন মিআতা মাররা ক্বালা না'আম আল্লাহু আকবার ওয়া আতিয়াব। আল্লাহু আকবার কর। আমার নবী কো উম্মত, মা বাবার চেহারার দিকে যদি মায়ার নজরে, মহব্বতের নজরে, শ্রদ্ধার নজরে, ভালোবাসার নজরে কেউ তাকায়, কার চেহারা? বলেন বলেন বলেন। মা বাবার চেহারা, মা বাবার চেহারা, মা বাবার চেহারা, রাহমাতুল লিল আলামিন বলেন, মা বাবার চেহারার দিকে যদি মহব্বতের দৃষ্টিতে তাকায়, তাকানো মাত্রই আল্লাহ তার আমল নামায় পরিপূর্ণ কবুল হজের সওয়াব দান করেন। উমরা না, আসতেছি। মুহতারাম হাজিরিন, যালিকা ফাদলুল্লাহ ইউতিহি মান ইয়াশা, এটা আল্লাহর দয়া, আল্লাহ যাকে চান তাকে দান করেন। কেউ যদি অবহেলায় মা বাবাকে হারান, তাহলে সেই সুযোগ নিজে হাতছাড়া করলেন, এর জন্য কেউ দায়ী হবে না, কারণ কেউ মা বাবা ছাড়া আমরা দুনিয়াতে আসি নাই। এখন এই দৌলত পাওয়ার পরে কেউ যদি সময় মতো কাজে না লাগায়া থাকি, তাহলে সেই দায়িত্ব নবীও নিবে না, ইসলামও নিবে না, আল্লাহও নিবে না, আমিও নেব না। হ্যাঁ, তারপরেও আমার নবী উম্মতকে একেবারে নিরাশ করেন নাই, একেবারেই নিরাশ করেন নাই। আছে পরের অংশ আছে, আমি আসতেছি। আল্লাহর নবী বলেন, মা বাবার চেহারার দিকে তাকাইলেই কবুল হজের সওয়াব। আমল কঠিন না আমল সহজ? সওয়াব কম না বেশি? হ্যাঁ, এটা হলো কাজ সহজ, আমল সওয়াব বেশি। এই আমলগুলোর মধ্যে এটাও একটা আমল যে দেখেন, শুধু মা বাবার দিকে অন্তরের মহব্বত আর ভালোবাসা নিয়ে মা বাবার চেহারার দিকে তাকানো মাত্রই রব্বে করিম তার আমল নামায় পরিপূর্ণ একটি কবুল হজের সওয়াব দান করেন। সাহাবী বললেন, ওয়া ইন নাযারা কুল্লা ইয়াউমিন মিআতা মাররা, কারণ এটা তো সহজ আমল, মা বাবার চেহারার দিকে চাইলেই 100 বার তাকানো সম্ভব। তো কেউ যদি 100 বার তাকায়, নবী কয়, সাহাবী তুমি কি আল্লাহকে দুর্বল মনে করো নাকি? নাম আল্লাহু আকবার, আল্লাহ মহান, আল্লাহ মহান, আতিয়াব, আল্লাহ পবিত্র। তার মানে আল্লাহ সকল অক্ষমতা, দুর্বলতা, অপারগতা থেকে পবিত্র, আর আল্লাহ দেওয়ার ক্ষেত্রে মহান। অতএব 100 বার তাকাইলে 100টা কবুল হজের সওয়াব আল্লাহ তোমার আমল নামায় দান করবেন। আছে ব্যবস্থা আছে। হ্যাঁ, যারা 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 মা বাবাকে পাইয়াও এই সুযোগ কাজে লাগাইতে পারি নাই, এখন মা বাবাকে কবর থেকে জিন্দা করে এনে দেওয়া সম্ভব না, আর এই সুযোগ হাতছাড়া হয়ে গেছে। কিছু সুযোগ তো হাতছাড়া হয়ে গেলে আর আসবে না, এটা আমার কথা না, কোরআনে আল্লাহ নিজে বলেছেন, وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول رب لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين ولن يؤخر الله نفسا إذا جاء أجلها والله خبير بما تعملون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মওত আসার আগে আগে নেক আমল করে নাও। মওত যদি চলে আসে আর তখন যদি আবেদন করো একটু সময় বাড়ায়া দেওয়া হোক, রব্বে করিম বলেন তখন আর তোমার সময় বাড়ায়া দেওয়া
হবে না, হবে না। এটা তো কুদরতের ফয়সালা, অতএব এখানে কিছুই করার নাই। তবে তবে যাদের মা বাবা জিন্দা নাই, যাদের মা বাবা মারা গেছে, কবরে চলে গেছে, অথচ মা বাবার সাথে সুন্দর ব্যবহার, সুন্দর আচরণ আগে হয় নাই, এখন বুঝতে পারছি মা বাবার সাথে আমার সঠিক আচরণ হয় নাই। বিশ্ব নবী বলেন প্রত্যেক জুমার দিনে, প্রত্যেক জুমার দিনে, প্রত্যেক জুমার দিনে, কোন দিন? 3 বার বলছি আমি, কোন দিন? জুমার দিনে মা বাবার কবর জিয়ারতে যদি কেউ যায়, মা বাবার কবর জিয়ারতে যায়, এখানে গিয়ে যদি সালাম পেশ করে, কোরআনে কারীমের সূরা তেলাওয়াত করে, হাদিয়া কবরে পৌঁছায়া দেয়, তাহলে এই আমলের দ্বারা, এই জিয়ারতের দ্বারা মৃত মা বাবার কলবকে আল্লাহ সন্তুষ্ট করে ওই সন্তানকে আল্লাহ নেককারদের তালিকায় নাম উঠাইয়া দিবেন। আছে ব্যবস্থা? হ্যাঁ, আল্লাহ এই ব্যবস্থা কেমন কি জানি, টাকা কামাইবার ব্যবস্থা না জানি, এমনি এটা না হইলে এটা না হইলে এটা না হইলে এটা না হইলে এটা, শুধু আসি এই ধান্দায়, শুধু আসি এই ধান্দায়। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন, আল্লাহ আমাদের সবাইকে গুনাহ থেকে হেফাজত করুন। আল্লাহ, আমি মনে হয় অনেক দূর চলে গেছি না, আমি মনে হয় অনেক দূর চলে গেছি না। আল্লাহ আমাদের সবাইকে সব গুনাহ থেকে দূরে থেকে বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করুন। তো বলছিলাম মসজিদ সবচেয়ে দামি জায়গা নাকি, মনে আছে আপনাদের? জিবরাইল ফেরেশতা কি বলছিলেন? আল্লাহ আমাকে আজকে এত নিকটে নিয়েছিলেন, এত নিকটে, এত নিকটে, এত নিকটে, যে আমি জিবরাইল আর কোনোদিন আল্লাহর এত নিকটে যাইতে পারি নাই। আজকের প্রশ্নের জবাবটা শেখানোর জন্য আল্লাহ আমাকে যতটা নিকটে নিয়েছেন। ও আল্লাহর হাবিব শোনেন, সবচেয়ে সবচেয়ে উৎকৃষ্ট জায়গাটার নাম হলো মসজিদ, সবচেয়ে নিকৃষ্ট জায়গার নাম, বলছিলাম সেই নিকৃষ্ট জায়গায় গিয়েও মুমিন উৎকৃষ্ট আমল করতে পারে। সেটা হলো এই ওই যাওয়ার সময়, টয়লেটে যাওয়ার সময় আপনি যদি সুন্নত মোতাবেক যান, ওইখানে গিয়ে যদি সুন্নত মোতাবেক বসেন, কারণ এটা কিন্তু শয়তানের জায়গা। কাপড় চোপড় বেশি করলে আল্লাহ রাসূল হাদিস শরীফে ঘোষণা করেছেন যে শয়তান তখন হাসাহাসি করে। এই জন্য প্রয়োজন মাফিক, এটা আপনারা বুঝে নিতে হবে, কিছু জিনিস বুঝে নিতে হবে, আর কিছু মাসআলা মাসাইল আছে একান্তেই এটা নিজেরটা নিজেই প্রশ্ন করে অথবা গিয়ে আলেম ওলামাদের কাছ থেকে জেনে আসতে হয়, বুঝে আসতে হয়। আমাদের তো এখন কোনো কিছু ওইভাবে আমলের নিয়তে জানবার আগ্রহের পরিমাণ অনেক কম, আমলের নিয়তে জানবার আগ্রহের পরিমাণ অনেক কম। আল্লাহ যেন আমাদের সবাইকে কোরআন হাদিসের সহি জিনিসগুলো জানবার এবং সেই অনুযায়ী আমল করবার তৌফিক দান করেন। সবাই মহব্বতে বলি আমিন। বলছিলাম বাজারে গেলেও নেক আমলের সুযোগ আসতে কোন। রাসূলের এক সাহাবী বাজারে যাইতেন, বেশি বেশি বাজারে যাইতেন। তো জিজ্ঞাসা করাইলাম, আপনি বেশি বেশি বাজারে যান কেন? বাজার না খারাপ জায়গা? আমি বাজারে গেলে যত মানুষ পাই এত মানুষ তো অন্য জায়গাতে পাই না, তো বেশি মানুষ পাইলে কি হয়, যতজন রে পাই ততজন রে সালাম দেই, যতজন রে পাই ততজন রে সালাম দেই। তো সালাম, বাজার তো খারাপ জায়গা কিন্তু সালাম তো ভালো আমল, বাজার তো খারাপ জায়গা কিন্তু সালাম, তাহলে এত মানুষ তো আর আমি কোথাও পাই না, এই জন্য বেশি মানুষ বাজারে আছে, এই জন্য বাজারে যাই, যায়া আল্লাহ। তাহলে দেখেন তো ব্যবস্থা আসেনি। আর হলো বাজারে প্রবেশ করার সময় একটা দোয়া আছে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীত ওয়া হুয়া হাইয়্যুন লা ইয়ামুত বিয়াদিহিল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া হাইয়্যুন লা ইউহয়ী ওয়া ইউমীত ওয়া হুয়া হাইয়্যুন লা ইয়ামুত বিয়াদিহিল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীতু ওয়া হুয়া হাইয়্যুন লা ইয়ামুত বিয়াদিহিল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ নবী বলেন, এই উম্মত এই দোয়াটা পড়ে যেই ব্যক্তি বাজারে প্রবেশ করবে,
এই দোয়াটা পরে যেই ব্যক্তি বাজারে প্রবেশ করবে, দোয়াটা পরে বাজারে প্রবেশ করা মাত্র এই রব্বে কারীম তার আমল নামায় 10 লক্ষ নেকি দান করবেন। হ্যাঁ, আল্লাহ, ইসলাম কত না সুন্দর। হ্যাঁ, দেখেন তো, সবাই যদি এই দোয়াটা পরে বাজারে প্রবেশ করতাম তো বাজারে গিয়ে নি উল্টা পাল্টা কাম হইতো। বাজারে উল্টা পাল্টা কাম হয় না তো, না? আল্লাহ, মাশাআল্লাহ, যত ভেজাল আছে দিয়ে এক নাম্বার, মানে ভেজাল 1 নাম্বার, ভালো 1 নাম্বার নামিয়া ভেজাল 1 নাম্বার, তারপরে আরো যত যত যা আছে সবই বাজারের ভিতরে। হ্যাঁ, তো যাই হোক, আসুন, বলছিলাম এই বাজার জায়গা নিকৃষ্ট জায়গা, কিন্তু এই নিকৃষ্ট জায়গাতে উৎকৃষ্ট আমল মুমিন চাইলেই করতে পারে। বাজারে প্রবেশের সময় দোয়াটা পড়লেই কত সওয়াব? 10 লক্ষ। দোয়াটা এটা একটু জিজ্ঞাসা করে নিয়েন, একটু শিক্ষা নিয়েন। আর একটু শিখতে গেলে একটু সময়ও লাগবে, একটু কষ্টও লাগবে। এখন এই সময় কই এই দোয়া শিখবার কি সময় আছে আমাদের? আমার ভাইয়েরা, দোয়া শিখবার সময় নেই। কিন্তু রাসূলের সাহাবীর কাছে 1 মাসের রাস্তা অতিক্রম করে এক তাবী গেছেন সাহাবীর কাছ থেকে একটা হাদিস শিখবার জন্য। আল্লাহ, আস্তে কোন দেখি, মদিনা শরীফ থেকে সিরিয়ার রাজধানী দামেস্কে গেছে। আর এখানে গিয়ে বলছেন, আমি মদিনাতুর রাসূল থেকে এসেছি। জি, তুমি মদিনাতুর রাসূল। ও আল্লাহর নবীর সাহাবী, আমি রাসূলের মদিনা থেকে আসছি আপনার কাছে। আর আমি অন্য কোনো উদ্দেশ্যে আসি নাই, কোনো বাণিজ্যিক চিন্তা ভাবনা নিয়ে আসি নাই, কোনো উদ্দেশ্য নাই। একমাত্র আমি জানতে পেরেছি আল্লাহর নবীর একখানা হাদিস আপনার কাছে আছে। এই হাদিসটা শুনবার জন্য আর সংগ্রহ করার জন্য আমি মদিনা থেকে 1 মাসের পথ অতিক্রম করে এসেছি। কি সেই হাদিস? রাসূল বলছেন, মান সালাকা তরিকা ইয়ালতামিসু ফীহি ইলমান সাহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ। জোরে আল্লাহু আকবার কোন। সব জবানে একসাথে মহব্বতে বলেন, মান সালাকা তরিকা ইয়ালতামিসু ফীহি ইলমা। কোন মানুষ যদি রাস্তা দিয়ে হাঁটে, কোন মানুষ যদি ওই রাস্তা দিয়ে চলে যে রাস্তায় গেলে এলেম শিখা যায়, এলেম শিখার জন্য কেউ যদি রাস্তা অতিক্রম করে, কোরআন ও হাদিসের এলেম অর্জনের জন্য কেউ যদি রাস্তা অতিক্রম করে, আর 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 আমার আল্লাহ, আমার নবী বলেন, এই রাস্তা দিয়ে চলার কারণে সে চলে এলেমের রাস্তায়, আর রব্বে করিম তাকে আগায় দেয় জান্নাতের রাস্তা। তার জন্য জান্নাতের রাস্তা আল্লাহ সহজ করে দেন, আল্লাহ সহজ করে দেন। ও মুসলমান, এই একখান কথা জানবার জন্য 1 মাসের রাস্তা অতিক্রম করেছে। আর আমরা এই একটা দোয়া শিখবার জন্য কারো কাছে যাব, সর্বনাশ। কয় কি? সূরা ফাতিহা ঠিক করার জন্য ইমাম সাহেবরে বলবো, মান সম্মানের ব্যাপার। হ্যাঁ, মান সম্মান যাবে। আমি এখন সূরা ফাতিহা ঠিক করতে যাব, সর্বনাশ, একেবারে ইজ্জত। হাসরের ময়দানে যেদিন বেইজ্জতি হব আমরা, সেই দিন খুব ভালো হবে, তাই না? হ্যাঁ, এই জন্য অনুরোধ করছি, অন্তত নামাজ পড়ার জন্য সূরা ফাতিহা সহ আরো 4টা সূরা মিলাইয়া 5টা সূরা লাগে। সারা কোরআন শরীফ যদি ঠিক মতো নাও পড়তে পারি, অন্তত এই 5টা সূরা যেন মৌখিকভাবে মস্ক করে হলেও আমরা ঠিক করে নেই, এটা ফরজ, এটা ফরজ, এটা ফরজ। নামাজ পড়া যেমন ফরজ, অন্তত এই 5টা সূরা বিশুদ্ধ তেলাওয়াত এটাও প্রত্যেক মুসলমান নরনারীর জন্য ফরজ। কারণ নামাজ পড়তে বিশুদ্ধ তেলাওয়াত লাগবে। যদি দেখে পড়ার সুযোগ না হয়, অন্তত মুখে মুখে শুনে শব্দে উচ্চারণ করে ঠিক করে নেই। ও মুসলমান, এইভাবে ঠিক করার চেষ্টার মধ্যে থাকলে ভুল হইলেও নামাজ হবে। আর যদি চেষ্টাও না থাকে তাহলে ভুল তো ভুলেই, এটা সংশোধনের কোনো ব্যবস্থা নাই। সে চেষ্টাই যদি থাকে, সাথে হাদিস শরীফে আরো সুসংবাদ দেওয়া আছে, কেউ যদি কোরআন শিখবার চেষ্টা করে আর চেষ্টারত অবস্থায় মারা যায়, শিখতে পারে নাই, তাহলে আল্লাহ মরার পরে তার কবরে একজন ফেরেশতা শিক্ষক নিয়োগ দিয়ে তাকে বাকি কোরআন শরীফটা শিখাইয়া দেয়। আল্লাহ কত আল্লাহর কত দয়া এবং আল্লাহর কাছে এই কোরআনের শিক্ষাটা কত প্রিয় এবং কত দামি। বান্দা চেষ্টা করছিল, পারছে না, বান্দা চেষ্টা করছিল, পারছে না। দেখেন কোরআনের তেলাওয়াতের ফজিলত আমরা জানি, একটা হরফ তেলাওয়াত করলে 10টা নেকি হয়। কিন্তু আল্লাহ রাসূল বলেন, কেউ যদি তেলাওয়াত দ্রুত করতে পারে না, শব্দ কঠিন আছে না কোরআন শরীফে, এই জন্য দ্রুত করতে পারে না, ঠিকা পড়ে। আল্লাহ রাসূল বলেন যে ইয়াকরাউল কোরআন ওয়া হুয়া ইয়াতাতাউ, মানে
ঠেকে ঠেকে পড়ে আল্লাহর নবী কয় তার বিনিময় ডাবল, কারণ একটা হলো তেলাওয়াতের সওয়াব আর একটা হলো যে ঠিকা ধাক্কায় যে পড়ে যে কষ্টটা বেশি হয়, এই জন্য আল্লাহ দ্বিগুণ সওয়াব তার আমলনামায় দান করে। একটু তেলাওয়াত করবো তো ইনশাআল্লাহ, শিখবার চেষ্টা করবো ইনশাআল্লাহ, সামান্য করে না, একটু চেষ্টা করব। আল্লাহ, আমি কথা শুরু করেছিলাম যেটা দিয়া, সেই কথাই আমার আলোচনা মনে হয় শেষ হয়ে যাচ্ছে। বলছিলাম বাকি কথা পরে বলবো ইনশাআল্লাহ। বলছিলাম আল্লাহ কিছু সময়ের উপরে কিছু সময়কে শ্রেষ্ঠত্ব দান করেছেন। সপ্তাহের বাকি 6 দিনের উপরে আল্লাহ রাব্বুল আলামিন জুমার দিনকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। কিছু জায়গার উপরে আল্লাহ কিছু জায়গাকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। সব জায়গার চাইতে মসজিদ নামের জায়গাটাকে আল্লাহ শ্রেষ্ঠত্ব দান করেছেন। সবগুলো মসজিদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন বাইতুল্লাহকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। খানায়ে কাবা এটা হলো সব মসজিদের কেন্দ্র। যে যেখানেই থাকেন এই দিকে তাকাইতে হইবে, যে এইদিকে থাকেন আমাদের নামাজের জন্য রুখ হওয়া লাগবে সেই কিবলামুখী। ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম, তুমি যেখানেই নামাজে দাঁড়াও তোমার চেহারা ফিরাইতে হবে ওই কাবার দিকে। যেখান থেকে কাবা দেখা যায় এখানে সরাসরি কাবার দিকেই কিবলা, আর যেখান থেকে দেখা যায় না সেইটা হলো দিক কিবলা। যেমন আমাদের এখান থেকে দেখি না, কিন্তু কাবা আমাদের থেকে পশ্চিম দিকে, সেই জন্য আমরা পশ্চিম দিকে মুখ করে আমরা নামাজ পড়ি, যেহেতু কাবা দেখা যায় না। আর যতটুকু এরিয়ার ভিতরে কাবা দেখা যায়, এবার সোজা দেখা, এই দেখা অবস্থা, এই জন্য কাবা শরীফের সামনে কাতার কোন একদম সোজা হবে না, ঘুরাইয়া, কারণ কাবা এখানে দেখা যায়, কাবা সেখানে দেখা যায়। মুহতারাম হাজরিন, সেই জন্য আমরা এখান থেকে যেহেতু কাবা পশ্চিম দিকে অবস্থিত, এই জন্য আমরা দিক ঠিক রাখার চেষ্টা করি। ও মুসলমান, তাহলে সব জায়গার উপরে আল্লাহ রাব্বুল আলামিন মসজিদকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। সবগুলো মসজিদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন বাইতুল্লাহকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। সেই বাইতুল্লাহর পরে মসজিদে নববীর শ্রেষ্ঠত্ব আল্লাহ দিয়েছেন। তারপরে বাইতুল মুকাদ্দাস, যা ফিলিস্তিনের জেরুজালেমে অবস্থিত, সেই বাইতুল মুকাদ্দাসকে আল্লাহ শ্রেষ্ঠত্ব দান করেছেন। মুহতারাম হাজরিন, এবারে বাকি যেই কথাগুলো, সেই কথাগুলো পর্যন্ত আর যাওয়া যাচ্ছে না, তবে আমি এতটুকু পর্যন্তই আসলাম। দুনিয়ার সব জায়গার চাইতে মসজিদ কম দামি না বেশি দামি? আসতে বলেন মসজিদ বেশি দামি। সেই সাথে জিবরাইল ফেরেশতা কোন জায়গাটা দামি, এই প্রশ্নের জবাবটা আল্লাহ তাকে জানায়া দেওয়ার জন্য জিবরাইলকে আল্লাহর সবচেয়ে বেশি নিকটে নিয়ে গেছেন। যেই জিবরাইল এর আগে আর কোনোদিন আল্লাহর এত নিকটে আর যাইতে পারেন নাই। ও মুসলমান, তাহলে অবশ্যই বলেন, যদি কেউ মসজিদের সাথে সম্পর্ক রাখে তাহলে ওই লোকটা আল্লাহর কাছ থেকে দূরে না কাছে? আল্লাহ তাই রব্বে করিম কোরআনে কারীমের আয়াতে ঘোষণা করেছেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন। নিশ্চয় মসজিদ তারা আবাদ করবে। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা মিনহুম বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যারা আল্লাহ বিশ্বাস করে, পরকাল বিশ্বাস করে, তারাই মসজিদ নির্মাণ করবে, মসজিদ আবাদ করবে। ও মুসলমান, মসজিদের নির্মাণ কাজ, মসজিদের আবাদ করার কাজ, মসজিদকে সুন্দরভাবে পরিচালনা করা, এটা ইমানদারের কাজ। আরো জোরে কোন এটা ইমানদারের কাজ। মুমিনের কাজ হলো মসজিদ আবাদ করা, মসজিদের সাথে সম্পর্ক রাখা। রাহমাতুল লিল আলামিন হাদিস শরীফে ঘোষণা করেছেন, হাশরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন 7 প্রকার মানুষকে আল্লাহর আরশের নিচে জায়গা দান করবেন। আমি এখানে একটি কথা মনের আবেগ থেকে বলতে চাই, আপনাদের কাছ থেকে জবাব চাইতে চাই। আল্লাহর রাসূল বলেছেন, সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু,
যেদিন আর কোনো ছায়া থাকবে না, ওই দিন আর কোনো ছায়া থাকবে না একমাত্র আরশের ছায়া ব্যতীত। ওই আরশের ছায়াতে আল্লাহ 7 প্রকার মানুষকে ছায়া দান করবেন। আমি আপনাদের কাছ থেকে বিনয়ের সাথে জানতে চাই, ওই বিপদের দিনে, কঠিন মুহূর্তে আল্লাহর আরশের ছায়াতে আমরা কি জায়গা চাই নাকি চাই না? দরকার নাই? দরকার নাই না আছে? দরকার আছে কি আছে না? যদি কম বুঝে আসে তো এখন তো শীতকাল, তারপরও আজকের রোদ্রে ছাদের উপরে গিয়া ঘন্টাখানেক দাঁড়ায় থেকে, এখন তো শীতের দিন, রোদটা হইলে ভালো লাগে, তারপরেও বলছি ঘন্টাখানেক দাঁড়ায় থাকেন। আজকে যতটুকু রোদ আছে তখন অনুভব হবে যে একটা ছায়ার কত প্রয়োজন। আর এখন দাঁড়িয়ে থাকবেন যেখানে, এটা তো আর ওই হাসরের মাঠ না, আর সূর্যটা তো এত কাছে না। বিজ্ঞানের ভাষায় সূর্য কতটুকু দূরে? 9 কোটি 30 লক্ষ মাইল দূরে। 9 কোটি 30 লক্ষ মাইল দূরে। তাতেই যদি তাপ এত হয়, তাতেই যদি তাপ হিট এত হয়, সেটা যদি সেই 9 কোটি 30 লক্ষ মাইল থেকে টেনে এনে 1 মাইল উপরে যদি স্থাপন করা হয়, তাহলে তার পাওয়ার কত গুণ বাড়বে? এখন যা আছে তার চেয়ে 9 কোটি 30 লক্ষ গুণ বেশি বাড়বে, কারণ এখন আছে এত দূরে, চলে আসবে এখানে। তারপরে এখন সূর্যের পিঠ আমাদের দিকে, সূর্যের পিঠ, আর তখন দেওয়া হবে সূর্যের মুখ। পিঠের চাইতে মুখে পাওয়ারের পরিমাণ আরো বেশি। ওই কঠিন মুহূর্ত কেমন হবে? শরীরের ঘামের ঝরা পানি, কারো হাঁটুপানি হবে, কারো গলা পানি হবে, কেউ সাঁতার কাটবে, কারো ঘামের পানিতে জাহাজ চলবে। ও মুসলমান, এমন একটা বিপদের দিনে, মুহূর্তে আমরা কি আল্লাহর আরশের ছায়া নিচে থাকতে চাইনি না চাই না? আল্লাহর নবী বলেন 7 প্রকার মানুষকে আল্লাহ ছায়া দিবেন। এর মধ্যে 1 প্রকার হলো ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ। রাহমাতুল লিল আলামিন বলেন, উম্মত যাদের কলবটা মসজিদে লটকানো থাকবে। লটকানো থাকার অর্থ হলো 1 ওয়াক্ত নামাজ মসজিদে পড়ে বের হয়ে যায়, আবার কখন আজান হবে অপেক্ষা করে মসজিদে নামাজ গিয়ে আদায় করার জন্য। এই অর্থটাই হলো মসজিদে কলবটা লটকানো, ঝুলন্ত। হে মুসলমান, 1 ওয়াক্ত নামাজ আদায় করে মসজিদ থেকে যাবে, আর 1 ওয়াক্তের আজানের অপেক্ষা করবে, আজান হলে আবার মসজিদে চলে আসবে। রাহমাতুল লিল আলামিন বলেন, এই লোকটার কলবই হলো মসজিদে ঝুলন্ত। আর আমার আল্লাহ এই প্রকারের মানুষগুলোকে হাসরের দিন আল্লাহর আরশের নিচে জায়গা দান করবে। তাহলে নামাজের দিক থেকে যদি আমরা এই মসজিদের সাথে সম্পর্ক রাখি, কলবটা যদি মসজিদের ভিতরে থাকে, তাহলে অবশ্যই হাসরের দিন আল্লাহর আরশের নিচে আমরা অবশ্যই জায়গা পাবো। আল্লাহ যেন আমাদের সবাইকে তৌফিক দান করেন। সবাই বলি আমিন। আর একটু মহব্বতের সাথে সবাই বলি আমিন। মুহতারাম হাজরিন, আপনাদের কাছে আমার একটা আবেদন আছে। অনেক আগে এই আবেদন করেছিলাম, আপনারাও সাড়া দিয়েছিলেন। বাকি কথা হলো, এখানে অনেকেই আসা যাওয়ার ভিতরে আমরা থাকি, কর্মস্থলের কারণে, ব্যবসা বাণিজ্যের কারণে, চাকরির কারণে অনেকে এখানে আসি আবার চলে যায়। আমি বলছিলাম আমরা এই মসজিদের সাথে সম্পর্ক রাখার একটা মাধ্যম হলো, আমি বলছিলাম সর্বনিম্ন অন্তত 300 টাকা